এই সময় আব্দুল্লাহ যুলবিজাতাইন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সময়ের দাম দেখলাম, সময়ের মহব্বত দেখলাম। আমি আব্দুল্লাহ যুলবিজাতাইন, আমার মক্কাতে বাড়ি ছিল, মদিনায় বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, জমি নাই, টাকা নাই, অর্থ নাই। মদিনার নববী শরীফের সামনে চাতালে আহলে সুফফাদের কাছে আমরা বসে থাকতাম, ওখানে আমার থাকা ওঠা বসা। আমি গরিব, আমার কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই। আমি আব্দুল্লাহ যুলবিজাতাইন সব দেখছি আর মনে মনে করছি, এই তাবুকের ময়দানে ইসলামের জন্য কি কিছু দিতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, অন্তত আমার মনে সাধ জেগেছে, তাবুকের ময়দানে আপনি আমাকে সৈন্যের দলের মধ্যে আমাকে নিয়ে যাননি, সৈন্যদের ভিতরে আমার নামটাও দিলেন না। আমি আব্দুল্লাহ যুলবিজাতাইন রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমি কিছুই দিতে পারবো না, তবে ইসলামের জন্য আজ এই জিহাদের ময়দানে আমার নামে লিস্টে আমার নাম নাই, তারপরেও আপনার কাছে আমার আবদার, তাবুকের ময়দানে আমি যেতে চাই, এই জিহাদে অংশগ্রহণ করতে চাই। কিছু দিতে পারলাম না, কিন্তু আমি আব্দুল্লাহ যুলবিজাতাইন পা থেকে মাথা অবধি এই দেহটা ছাড়া কিছু নাই। এই দেহটা আজ আপনার জন্য, আপনার আল্লাহর জন্য, ইসলামের জন্য আব্দুল্লাহ এই জীবনটা দান করে দিতে চায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তত আমাকে একটু এই নামটা লিখে নিন, আমি শহীদ হতে চাই। রাসূলুল্লাহ বলছেন, যাও ওই গাছের বাকল একটা নিয়ে এসো। গাছের বাকল নিয়ে আসছে রাসূলুল্লাহ, ওই বাকলটা নিয়ে সাহাবী আব্দুল্লাহ যুলবিজাতাইনের হাতে দিয়ে বলছে যে, আল্লাহ, আমি আব্দুল্লাহর হাতে গাছের বাকলটা দিয়ে আপনার কাছে দোয়া চাইছি, আমার আব্দুল্লাহ যুলবিজাতাইন যেন এই তাবুকের জিহাদের ময়দানে গিয়ে যেন শহীদ হয়ে না ইন্তেকাল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেই দোয়া চেয়েছেন, আব্দুল্লাহ যুলবিজাতাইন আরো কাঁদছেন, আরো কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে চাই, এটাই আমার তামান্না। আর আপনি আমার বিপরীত দোয়া করছেন, আমার আশাটা আপনি পূরণ করবেন না, আমার ইচ্ছাটা পূরণ করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সেই সময় আব্দুল্লাহ যুলবিজাতাইনকে লক্ষ্য করে বলেছিল, আয় আব্দুল্লাহ যুলবিজাতাইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছি, কবুল হবে হবে হবে। তবে তুমি জিহাদের ময়দানে তোমার শহীদি মরণ আমি দেখতে চাই না। ইসলামের জন্য তুমি যে কষ্টটা করেছো, তুমি তোমার মাকে ছেড়ে দিয়ে, আর চাচার ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে, নিজের পোশাক আশাক ছেড়ে দিয়ে, আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বতে আজ তুমি উলঙ্গ হয়ে, আজ তুমি তোমার সর্বস্ব ছেড়ে দিয়ে আজ তুমি মদিনাতে চলে এসেছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার আর জিহাদের ময়দানে গিয়ে শহীদিটা আমি দেখতে চাই না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শহীদ হয়ে যাওয়াটা আমি পছন্দ করি না, এটা আমার ভালো লাগে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই আব্দুল্লাহ, যদি তোমার মরণ হয়ে যায়, জ্বরে যদি আক্রান্ত হয়ে জ্বর যদি এসে যায়, জ্বর যদি তোমার মরণ হয়ে যায়, জ্বরে যদি তোমার মওত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার মনে তামান্না শহীদি মরণ, তোমার যদি এই মুহূর্তে জ্বরেও ইন্তেকাল হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই জ্বরে মারা গেলেও, জ্বরে ইন্তেকাল হয়ে গেলেও আমার আল্লাহ তবুকের শহীদের, তবুকের ময়দানের শহীদের মর্যাদা দিয়ে দেবে। মুসলমান, রাসূলুল্লাহ কি কষ্ট, যে একজন এত কষ্ট করে এসেছে আর আমি তার আবার জিহাদের ময়দানে শহীদ দেখব। ইসলামের জন্য কি ভালোবাসা।
তাবুকের ময়দানে জিহাদ হয়ে গেল তাবুকের ময়দান থেকে বিজয় লাভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, সাহাবীরা সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গেল। সন্ধ্যা হলো, মাগরিবের পরে হযরত আব্দুল্লাহ যুলবিজাতাইনের লাশকে গোসল দেওয়া হলো। জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গেল। আমি সংক্ষেপে বলছি, জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল হয়ে গেল। হযরত আব্দুল্লাহ যুলবিজাতাইন গোসল দেওয়া হলো, না লাশটা জানাজায় নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজার ইমামতিতে নিজে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ জানাজায় নিজে দাঁড়িয়ে গেলেন, কেঁদে নামাজ পড়লেন, জানাজা পড়লেন। হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারা সব জানাজায় শামিল। আল্লাহ নবী জানাজা করিয়ে নিয়ে এবার কবরের কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, নিয়ে এসো আমার আব্দুল্লাহ লাশটাকে নিয়ে এসো, আব্দুল্লাহ লাশটাকে নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী আব্দুল্লাহ লাশটাকে নিয়ে হযরত আব্দুল্লাহ যুলবিজাতাইন রাদিয়াল্লাহু আনহুর লাশ মুবারকটাকে কাঁধে করে নিয়ে কবরের কাছে নিয়ে গেল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু চিরাগ নিয়ে দাঁড়িয়ে পড়ল, কবরের কাছে লাইট নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রইলেন। এ নবীর উম্মতিরা, হযরত আব্দুল্লাহ যুলবিজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন তাকে দাফন করবেন নামাচ্ছেন, আল্লাহ নবী আব্দুল্লাহ যুলবিজাতাইনকে কবরে যখন নামাচ্ছেন আর কেঁদে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আব্দুল্লাহ যুলবিজাতাইন আব্দুল্লাহর উপরে আমি সকাল থেকে আর এই সন্ধ্যা পর্যন্ত, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম। ইয়া আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও আল্লাহ আমার আব্দুল্লাহর উপরেও খুশি হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জন্য যখন এই দোয়াটা করছে, সাহাবীরা কেঁদে জারেজার হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাইদ থেকে বলছে, আল্লাহ এটা যদি আব্দুল্লাহ যুলবিজাতাইনের লাশ না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হয়ে যেত, আব্দুল্লাহর লাশ না হয়ে যদি এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, কত ভালো হতো। রাসূলুল্লাহ যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, মোহাব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বিয়ান চাচাজিরা, ইসলামের জন্য তারা যা করেছেন আমাদের তাদের কাছে পৌঁছাতে গেলে সারা জীবন যদি গোলামি করি তাও তাদের মতো আমরা হতে পারবো না। কি কষ্টর জীবন তারা করেছে, জীবন কিভাবে গড়েছিলেন। যেখানে আবু বকর সিদ্দিক, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে আব্দুল্লাহর লাশ, এটা ভাবতে পারেন একজন যুবকের লাশ, কত উত্তম কাঁধে লাশ, যাদেরকে জান্নাতি বলা হয়েছে। এই পরিস্থিতি, সেই যুদ্ধের ময়দানে দানের সামগ্রীর ভিতরে আবু বকর সিদ্দিকের দানটা দেখো। আজকে আপনারা যারা এখানে বসে রয়েছেন, অবশ্যই ইসলামকে আপনারা ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। এই কোরআনের আওয়াজ আপনারা শুনছেন,
কোরআন হাদিসের চর্চা করছেন, কোরআনের আলোচনা চলছে, হাদিসের আলোচনা চলছে, এতে আপনাদের ইমানের জাজবা বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে না? তো এই ইমানের জাজবা বাড়ানোর জন্য আমাদের এরকম মিলাদ মাহফিলের দরকার আসে না নেই? আসে না নেই? এই মাহফিল এবারই বন্ধ হয়ে যাক না আগামী বছর হবে, কোনটা? আপনারা কথা বলছেন না কেন? আগামী বছরে হবে এটা আপনারা চান না বন্ধ হয়ে যাক, কোনটা চান? আবার হোক এটা চান তো? তা হতে গেলে তো পয়সার দরকার। একদম সোজা সাপটা কথা, আগামী বছরে মাহফিল আবার হবে, এখানে কোরআনের আওয়াজ হবে, রাসূলুল্লাহর গুণগান গাওয়া হবে, আল্লাহ তাআলার জিকির হবে, আল্লাহর পরিচয় নিয়ে কথা হবে, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা হবে। এই মাহফিল আবার হবে, বলুন ইনশাআল্লাহ। অনেকেই কষ্ট পাবেন যে শুধু দান আর দান, দান আর দান, দান চেয়ে 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 এদের আর কোনো কথা নেই, শুধু দান, বসলেই দান। দান করতে হবে না, ওটা তো আপনার স্বাধীনতা, আপনার স্বাধীনতায় দেওয়া হলো, করবেন কি করবেন না। বালিগড়ি যদি খেলা হয় এই কৃষ্ণমাঠে সব চলে যাবে, সারাদিন খেলা উপভোগ করবে, আর রোল খেয়ে এ খেয়ে পরের দিন আবার পাতলা পায়খানা হবে, তার জন্য ডাক্তার খরচ হবে প্রায় ১,৫০০-২,০০০ টাকা শুধু খেলার ওসিলায় হয়। বুঝতে পারছেন না? রাতের বেলা ডে নাইট খেলা হলে আমাদের ছেলেদের ধরে রাখা যায় না, ওখানে ১,০০০ টাকার খরচ করবে, বন্ধু বান্ধব একসঙ্গে গোপ্তানি, আর এই শীতকালে আরো সিগারেটের পিছনে দম মারা, মাথা খারাপ। ওখানে টাকার সমস্যা হয় না। প্রত্যেক দিন ঘোলার হাট থেকে গাবতলা বাজার চায়ের দোকানে কত যে বিল হয় সারাদিন, শুধু ফালতু গল্প করে চার বিল হয়, বিস্কুট আপনার চপ তেলে ভাজা, কম টাকার বিল হয়, মাসে হিসাব করে দেখেন দিন। আর এটা বছরে একবার মাহফিলের জন্য আপনি দেবেন, উনি দেবেন, উনি দেবেন, এইভাবে ১০ জন, ১০০ জন, ৫০ জন সবাই মিলে ১,০০০ করে দিল, ২,০০০ করে দিল, কি ৫০০ করে দিল, এইভাবে দিতে দিতে একটা মাহফিল কায়েম হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে তো কোনো দুঃখের ব্যাপার নেই। আরে আপনার কাছে আমি যেমন দান চাইছি, আমরা নিজেরাও তেমন দান করি, দান করে কথা বলছি। দানের জন্য কৃপণতা করা যাবে না। হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী। আপনি সবজিওয়ালা, আপনি ভ্যানওয়ালা, সারাদিন খেটে ৩০০, ৪০০, ৫০০, ৬০০ টাকা ইনকাম, আপনার কাছে আমার খুব দাবি নেই। যার বড় ব্যবসা আছে, যা চাষে এবারে ফুলকপি প্রচুর ভালো বেচাকেনা হয়েছে, বাঁধাকপি ভালো বেচাকেনা হয়েছে, তাদের এককালীন একটা টাকা হয়েছে, সে ২-৩ হাজার টাকা দিতে পারবে, ২,০০০ টাকা দিতে পারবে, ১,০০০ টাকা দিতে পারবে। পারবে না? পারবে না। ইচ্ছা করলে দিতে পারবে না। এইটার জন্য মনটাকে আপনার খেয়াল রাখতে হবে। একটু মনটাকে যদি আপনি প্রশস্ত করেন তো ১,৫০০, ২,০০০ টাকা দিতে কোনো সমস্যা নেই। এই মাহফিল আগামী বছর আবার হবে ইনশাআল্লাহ। এই মাহফিলের জন্য আগামী বছরে কেউ একজন আসে মাহফিলের ভিতর থেকে, একজন ৫,০০০ টাকা একটু বলেন, চাদর ভালো করে মুড়ি দেন, মাফলার টাফলার সব ভালো করে ঢেকে নেন, মুখ যেন না চেনা যায়। আমার ভাইরা, আগামী বছরে ৫,০০০ টাকা একজন কেউ আসেন, টাকা আল্লাহ দিয়ে দেবে, টাকা আল্লাহ দিয়ে দেবে। আপনি বলবেন আল্লাহ দেবে, আমি খাটবো আর আল্লাহ দেবে। এই খাটার শক্তিটা আপনার আল্লাহ দিয়েছে। এই খাটার শক্তি পেলেন কোথা থেকে? কতজন সব ওই ব্রিজের ধারে বসে রয়েছে, সঙ্গে একজন আর ছেলের কাঁধে হাত দিয়ে যাচ্ছে, ঠেলা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তার সেই ক্ষমতা নেই, আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে। মাহফিলের জন্য কি আছে ৫,০০০ টাকা একজন? বলেন দেখি, একটু দোয়া করবো ইনশাল্লাহ। আমি গাবতলা মসজিদের ইমাম সাহেব, আমার চেনেন আপনারা সবাই? সবাই চেনেন? কে কে চেনেন না একটু হাত তোলেন তো দেখি। চেনেন না আমার গাবতলা মসজিদের ইমাম? আমি চেনেন না? আপনার বাড়ি এখানেই?
চেনেন আমার কম বেশি সবাই চেনেন। এইবারে আমার ভাইরা, 5,000 টাকা একজন বলেন, খুব মহব্বতের সঙ্গে আমি চাইছি, একজন হয়ে যাবে। একটু তকবীর দান তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। কৃষ্ণমাটি ঘোলারহাট মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ইসালে সাওয়া সিলসিলায় ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদুজ জামান শ্রোতা বৃন্দ, এলাকাবাসীগণ,